সর্বপ্রথম হয়েছে ফ্লাড এলাকা। এখানে আমার প্রথমগান্ধী অঞ্চলের 3টা গ্রাম, সেখানে কাদিপুর, সর্বমঙ্গলাপুর আর ঝাঁঝরা, এই 3টা গ্রাম রাস্তাঘাট সব ডুবে গেছে। আর আমার প্রথমগান্ধী অঞ্চলে যত কটা মৌজা আছে আমন ধান সব শেষ। বারবার আমরা শস্য বিমাতে জমা দিই, কিন্তু আমার এলাকার লোক টাকা একবারও পায় না। আমার বিশেষ অনুরোধ যাতে এই বছর চাষিরা শস্য বিমার টাকা পায়, না তো ধান সব শেষ। চাষিদের অবস্থা খুবই খারাপ। এবং কাদিপুর গ্রামের যারা কলসাপাড়া বলে একটা পাড়া আছে, সে পাড়ার যারা ছিল তাদেরকে বললাম যাতে অসুবিধা হলে তাদেরকে স্কুলে শিফট করা হবে। আপাতত বান খুব বাড়তিও নাই কমতিও নাই। যদি রাত্রেবেলায় যদি বাড়ে তাহলে সেটাকে আমরা স্কুল আছে গ্রামের ভিতরে, সেই স্কুলে তাদেরকে শিফট করবো। গ্রামের বাড়িঘর কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? 70% বাড়ি এক পাট করে পড়ে গেছে। চালা বাড়ি টোটালটাই 2000 সালের বন্যার পরে এখানে কাদিপুরে কোনো পাকা বাড়ি নেই। 5 থেকে 6টা পাকা বাড়ি আছে, বাদবাকি সব বাড়ির এক পাট পড়ে গেছে, কাউরি গোটায় পড়ে গেছে। ঝাঁঝরা, কাদিপুর খুব এফেক্টেড হয়েছে। আমরা দেখছি জেলা থেকে আমাদের যথেষ্ট হেল্প করেছে। আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে। আর এখানে তো প্রধান সাহেব আছেন, উনি নিজেই তদারকি করছেন বিষয়টা। এছাড়া আমাদের থানা থেকে পুলিশ পার্সোনালও আছেন, উনিও ওদের পানীয় জল খাবারের কি ব্যবস্থা? পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। আমরা ব্লক থেকে হেল্প করব এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছেন। এরপরেও যদি আরও রিকোয়ারমেন্ট থাকে আমরা সবসময় পাশে। পর্যায়ে মোকাবিলা টিম কি এসছে? হ্যাঁ, অবশ্যই কিউআর টিম এসছে, ওনারা দেখছেন। সে কিন্তু অনেক জল আছে, তো মানে এই জলছে অনেক অসুবিধা হচ্ছে। অনেক কিছু সাপটা বাড়ছে, তো মানুষ ভয় করছে। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সহযোগিতা পেয়েছেন? এখন তো পাওয়া যায়নি সেরকম কোনো সহযোগিতা। মানে প্রশাসনের তরফ থেকে এখনো কেউ আসেনি? না। তাহলে এই জলে নৌকার প্রয়োজন, কিন্তু এখনো নৌকা আসেনি। ও মানে জল ঢুকে গেছে, সব পানি লেগে গেছে গায়ে, মানে সব বাড়ির সামনে পানি লেগে গেছে। কি নাম আপনার? আমরা নৌসাদ শেখ।